হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে নতুন আমরা একটা টপিক শুরু করতে যাচ্ছি। টপিকটা হলো যে কিভাবে অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করা যায় বা অনলাইন থেকে ফ্রিতে কিভাবে আমরা ইনকাম করতে পারি। তো এটা নিয়ে আমরা কি করব যে একবারে বেসিক থেকে শুরু করে অনলাইন ইনকামের একদম বেসিক থেকে শুরু করে আমরা কি করব যে অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল মানে আমরা অনলাইনের ইনকামের বিষয়টা যেটা আছে সেটা আমরা শিখবো, ঠিক আছে? তো অনেকের মধ্যে আর কি কোশ্চেন জাগে যে দেখা গেছে যে অনলাইন থেকে কি আদৌ ইনকাম করা যায় বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা সম্ভব। তো অনেকে দেখা গেছে যে কি করে যে ইউটিউব থেকে ভিডিও দেখে, ভিডিও দেখার পর মানে সেই ভিডিওগুলো প্র্যাকটিস করে করার পর দেখা যায় যে তারা কিন্তু সফল হতে পারে না, ঠিক আছে? এর কারণটা হচ্ছে যে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো হচ্ছে দেখা গেছে 2 বছর বা 3 বছর পুরাতন ভিডিও আর কি। তো এই যে ভিডিও তৈরি করছে, তৈরি করার পর আপনার কাছে হয়তো পাবলিশ যে সময়টা আর কি, সেটা কিন্তু 2 বছর বা 3 বছর পরে সেই জিনিসটা আপনি পান। তো দেখা গেছে যে সেই ওয়েবসাইট গুলা বা সেই অ্যাপস গুলা বিভিন্ন সময় আপডেট করা হয়, মানে সেই রকম আর কি থাকে না, পুরো প্রসেসটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। তো আমি কি করতে যাচ্ছি যে আপনাদের জন্য একবারে জিরো লেভেল থেকে শুরু করে, মানে আপনার আমি মনে করতেছি যে আপনারা ইন্টারনেট সম্পর্কে বা কোনো কিছু ধারণাই নেই আর কি অনলাইন সম্পর্কে। তো একবারে এই জিরো থেকে আমি কি করব যে শুরু করে আপনাদের একবারে প্রফেশনাল মানে যে আর্নিং এর যে বিষয়টা আছে সবগুলো আমি কি করব যে স্টেপ বাই স্টেপ আমরা শিখাবো, ঠিক আছে? তো এই অনলাইনে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার এই ধরনের কিছু অ্যাকাউন্ট লাগে। তারপর হচ্ছে যে যেই আর্নিং গুলো আমরা করব সেগুলো নেওয়ার জন্য কিছু ওয়ালেট লাগে। যেমন দেখা গেছে যে আপনি জব করতেছেন, কোম্পানি থেকে আপনি টাকা পাওয়ার পর সেগুলো কি করেন ব্যাংক অ্যাকাউন্টে রাখেন বা এই ধরনের আর কি কিছু। তো অনলাইন থেকে যখন আমরা আর্নিং করতে যাব, তো আর্নিং করতে যাওয়ার সময় আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে? তো প্রপারলি ভাবে আমরা কি করবো যে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমরা শিখবো। আর বর্তমানে হচ্ছে যে অনলাইন থেকে আর্ন করা বা ইনকাম করা এতটা সহজ না, মানে অনেক টাফ। তো বর্তমানে দেখা গেছে যে অনেকেই আর কি অনলাইন থেকে কিভাবে আর্নিং করা যায় এই বিষয়গুলো নিয়ে অনেকেই খোঁজাখুঁজি করে ইউটিউব থেকে ভিডিও দেখে। তো দেখা গেছে যে আগে যেই জায়গাতে কাজ করতো 10 জন, এখন দেখা গেছে সেখানে 100 জনের মতো এরকম হয়ে গেছে। তো বর্তমানে কাজ পাওয়াটা অনেক টাফ ব্যাপার আর কি। তো আমরা কি করব? তো প্রথমে অনলাইন থেকে ফ্রি আর্ন করতে গেলে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দরকার, ঠিক আছে? আর মাস্ট বি হচ্ছে যে আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা প্রত্যেকটা স্টেপ আমি বলছি যে একবারে জিরো থেকে আমি শিখাবো আপনাদের। তো প্রথমে আমরা যেটা করব যে এখান থেকে দেখুন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফেসবুক অ্যাকাউন্ট, ডিসকর্ড, মিডিয়াম আর বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, তো এগুলো কিন্তু আমাদের লাগবে কাজ করার জন্য, ঠিক আছে? তো এরপর আমরা কি করব যে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা অনলাইনে কাজ করার জন্য সম্পূর্ণ প্রসেসটা আমরা রেডি করব, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব যে যেই টাকাগুলো আমরা ইনকাম করব সেগুলো হচ্ছে ওয়ালেটের মধ্যে নিব। কি ধরনের ওয়ালেট আমরা ইউজ করব সবগুলো আমরা কি করব যে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো প্রথমে আমাদের যে টপিকসটা থাকছে এই টপিকসের মধ্যে হচ্ছে যে জিমেল ক্রিয়েট করা। ফার্স্ট স্টেপ যেটা আছে সেটার মধ্যে হচ্ছে যে কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমি আবারও বলছি যে যারা কিছুই পারেন না, জাস্ট শুধু মোবাইল চালাতে পারেন তাদের জন্য, ঠিক আছে? তো অনলাইন আর্নিং এর যে বিষয়টা, যে আপনি কোন ডিভাইস দিয়ে কাজ করতে পারবেন। আপনার যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ বিষয়টা আমি কি করব যে আপনাদের দেখাবো, দেখলে আর কি বুঝতে পারবেন যে বিষয়টা কিভাবে। তো প্রথমে আজকে আমাদের ভিডিও যে টপিকসটা থাকছে এটা আমরা কি করব যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আপনি চাইলে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ওপেরা যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। তবে সবচাইতে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে গুগল ক্রোম। তো প্রথমে আমরা কি করব যে গুগল, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করলাম যে গুগল ক্রোম যে ব্রাউজার আছে ব্রাউজারটা ওপেন করলাম। আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে আপনি ওপেন করতে পারবেন। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা কি করবেন যে ব্রাউজারটা ওপেন করার পর এখান থেকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে? তো এই যে থ্রি ডট যে আইকন আছে এখানে আমি ক্লিক করলাম। তো করার পর এখান থেকে দেখুন যে ডেস্কটপ সাইট যেটা আছে এটা আমি করে নিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা যেটা করব যে এখানে যে সার্চ কোন লিখবো, ঠিক আছে? তো আমি কি করতেছি, এখান থেকে gmail.com লিখলাম। তো লেখার পর আমি কি করতেছি, এখান থেকে সার্চে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো gmail.com এ ক্লিক করার পর তো gmail.com যেটা আছে এটা হচ্ছে যে জিমেল এর একটা সার্ভিস। তো এটা হচ্ছে মেল যে অ্যাকাউন্ট আছে সেটা আর কি সার্ভিস দিয়ে থাকে জিমেলের, ওকে? তো অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই আপনার ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো মিনিমাম আপনারা যেটা করবেন যে এখান থেকে 10 থেকে 15টার মতো অ্যাকাউন্ট তৈরি করবেন।
তো কেন 10 থেকে 15টা অ্যাকাউন্ট তৈরি করবেন, এটা কারণটা হচ্ছে যে সাপোজ ধরুন যে আমরা বিভিন্ন ধরনের সাইন আপের কাজ আসে, তো সেই কাজগুলো করার সময় আমাদের পার অ্যাকাউন্ট প্রতি দেখা গেছে যে 50 সেন্ট বা $1 এরকম করে দেয়। সাপোজ ধরুন যে আপনার কাছে 10টা জিমেল আছে, তো আপনি সাইন আপ করলে পাচ্ছেন 50 সেন্ট করে হলে $5। আর যদি মানে $1 করে যদি হয় তাহলে কিন্তু আপনি পাচ্ছেন এখান থেকে $10 মতো। তো $10 মানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট। ওকে, তো এখন আমরা যেটা করব যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট আছে আমি আবার পরিমাণে একটা অ্যামাউন্ট। ওকে, তো এখন আমরা যেটা করব যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্ট আছে আমি আবারও বলছি তাদের ভিডিওটা দেখার দরকার নেই, যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। তো আমরা যেটা করব যে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তো এই জায়গাতে আমরা কি করব যে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব যে এরকম আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। তো এটা এখানে হচ্ছে যে আমাদের টোটালি ইনফরমেশন দিতে হবে, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেলের যে বা জিমেলের যে ইউজার নেমটা আপনি চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে দিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করার পর নেক্সট অপশনে গিয়ে ফোন ভেরিফিকেশন করে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো প্রথমে সাপোজ ধরুন যে এখান থেকে ফার্স্ট নেম আমি দিচ্ছি, তো আপনি আপনার যে নামটা আছে সেভাবে আপনি এখান থেকে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর আমি যে কোনো একটা নাম এখান থেকে ইউজ করতেছি, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, আপনাদের যে নামগুলো সেটা এখান থেকে দিবেন, ঠিক আছে। তো আমার লাস্ট নেমের পর থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমাদের যেটা করতে হবে যে এখানে একটা ইমেলের যে ইউজার নেম আছে, এই ইউজার নেমটা হচ্ছে যে একটা ইউনিক থাকতে হবে, মানে এখানে ফাঁকা আছে কিনা এই জিনিসটা আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে। তো সাপোজ আমি একটা ইউজার নেম দিচ্ছি আমার মন মতো, আপনি চাইলে আপনার নামও ইউজ করতে পারেন, নামের দেখা গেছে যে কোনো যদি সেই ইউজার নেমটা ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। তো সাপোজ এখান থেকে আমি একটা এরকম ইউজ করতেছি, তো HPCBD তারপরে .com এরকম দিলাম, তো এরকম ইউজার নেম ফাঁকা আছে কিনা আমি দেখি। তো আমি যদি এরপর থেকে ক্লিক করি, তো ক্লিক করলে দেখুন যে আমাদের কি দেখাচ্ছে যে এই নামটা কিন্তু ফাঁকা নেই। তো আপনাদের নামগুলো যখন এখানে বসাবেন, তো বসানোর সময় এখানে কিন্তু এরকম দেখাবে, ঠিক আছে। যদি ফাঁকা না থাকে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সাপোজ কি করতেছি যে 2 লিখি, 2 লিখে তারপরে 0 দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আছে কিনা ফাঁকা। অথবা আপনার চাইলে হচ্ছে যে আপনার জন্ম সাল বা ফোনের লাস্ট ডিজিটের যে নাম্বার গুলো আছে আপনার ইউজার নেম লেখার পর এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এটা আমি দেখি 20। এরপরে আমাদের যেটা করতে হবে যে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা যেটা ভুল করি যে অনেক সময় দেখা গেছে যে পাসওয়ার্ড গুলো আমরা 8 ডিজিটের মধ্যে আমাদের দিতে হবে, ঠিক আছে। তো 8 ডিজিটের মধ্যে কেমন, তো প্রথমে যেই আপনি লেটারটা লিখবেন সেটা হচ্ছে যে অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, তারপরে কিছু স্মল লেটার দিবেন, তারপর হচ্ছে যে কিছু সংখ্যা ইউজ করবেন, ঠিক আছে। তো সাপোজ এখান থেকে আমি কি করতেছি যে আমার ইউজার নেম দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার সময় আমি এটাকে আপনাদের শো করে দেখাই, কারণ অনেকে এই জিনিসটা বুঝতে পারবেন না। তো আমি কি করতেছি, প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, এরপর আমি কি করব যে কিছু স্মল লেটার দিব, ঠিক আছে। তো তারপরে আমি কিছু সংখ্যা দিতে পারি। তো বর্তমানে হচ্ছে যে এখানে আপনারা কি করবেন, মোবাইলের লাস্টে কয়েকটা ডিজিট দিতে পারেন, 3-4টা বা 5টা এরকম। তো আপনি 8 ডিজিটের নিচে দিলে এখানে পাসওয়ার্ডটা স্ট্রং হবে না আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করতেছি যে কিছু সংখ্যা দেয় এখান থেকে। তো সাপোজ এখান থেকে আমি কি করতেছি যে কিছু সংখ্যা দেয় এখান থেকে। তো সাপোজ এখান থেকে আমি কি করতেছি যে 2020 আমি দিয়ে দিলাম। তো দেখি আমার এটা ফাঁকা আছে কিনা, ঠিক আছে। তো আমি প্রথমে আবার বলি যে এইচটা কিন্তু বড় হাতে লিখছি, তারপরে কিন্তু সবগুলো ছোট হাতে, তারপরে কিছু সংখ্যা আমি অ্যাড করে দিয়েছি। তো এটা যদি হয় এখান থেকে আমাকে কনফার্ম করে দিতে হবে। তো এই যে পাসওয়ার্ডটা আমি লিখছি, এই পাসওয়ার্ডটা আমাকে কি করতে হবে, টোটালটুকু কপি করে নিয়ে অথবা আবার লিখে আমি এই যে কনফার্ম পাসওয়ার্ড আছে এখানে কিন্তু আমাদের বসায় দিতে হবে। তো আমি কি করলাম, যেখানে বসায় দিলাম, তো দেওয়ার পর আমি কি করব যে এরপরে নেক্সট করে দিব, ঠিক আছে। তো নেক্সট করে দেওয়ার পর তারপরে দেখুন যে আমাদের একটা ফোন নাম্বার এখান থেকে যাবে। তো এই ফোন নাম্বারের মাধ্যমে আমাদের যেটা করতে হবে যে ইমেলটাকে ভেরিফিকেশন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি কি করলাম যে আমার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা আমি দিলাম। তো দেওয়ার পর আমি কি করতেছি, এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো গুগল থেকে কি করবে যে আমার এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, যারা 6টার ফোনে যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেখানে কিন্তু 6 ডিজিটের একটা কোড আসবে। তো সেই কোডটা আমাদের এখান থেকে বসায় দিতে হবে। তো আমি দেখি আমার কোডগুলো আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো আপনার এসএমএস এর মাধ্যমে কোডগুলো দিবে। তো আমার এখান থেকে যে কোডটা আসছে সেটা আমি কি করতেছি এখান থেকে বসাই দিচ্ছি। তো আপনাদের ফোনে চেক করবেন, চেক করার পর যে কোডটা আসবে এখানে সেটা কিন্তু এখানে অবশ্যই বসাই দিবেন। তো অনেক সময় দেখা গেছে যে কোডগুলো নাও আসতে পারে, তো যখন আসবে না এখানে চাইলে আপনি ইনস্ট্যান্ট কলের যে ইয়াটা আছে কল করার মাধ্যমে আপনাকে ফোন করবে, আপনি ফোনটা যখন রিসিভ করবেন সেটার মাধ্যমে কোড পাঠাবে, ঠিক আছে। তো যেহেতু আমার কোড আসছে তো আমি আর এই কাজটা করতেছি না। তো এখানে যদি আমি ভেরিফাই ক্লিক করি তাহলে দেখুন যে এটা আমার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে।
তো এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট থেকে থাকে, তো আপনি কি করবেন যে সেই ইমেলটা এখানে আগের যে ইমেলটা থাকবে সেটা আপনি দিতে পারেন, যেটা হচ্ছে রিকভারির জন্য ইউজ করতে পারবেন। ধরুন যে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন বা ইমেলটা আপনার মনে নেই বা আপনার ফোন নাম্বারটা হারিয়ে গেছে, আপনি চাইলে এই রিকভারি ইমেল দিয়ে সেটা অ্যাকাউন্ট আপনি রিকভার করে নিতে পারবেন। তো এরপরে আমরা কি করব, যেখান থেকে মানে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সবগুলো এগুলো রিয়েল দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিমেলটা আমাদের অনেক কাজে লাগে। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, যে আমার ডেট অফ বার্থটা আমি দিচ্ছি। তো আমি যেহেতু ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, যার কারণে খুব ভালোভাবে আমি দিচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এইগুলা করতেছি আমি। ঠিক আছে? আমি প্রথমে কি করলাম, যে মাসটা দিলাম আমার জন্ম তারিখে, তারপর আমি কি করব, যে এখান থেকে মানে দিনটা দিব। ঠিক আছে? মানে ডে যেটা, তো এখান থেকে আমি দিয়ে দিলাম আহ, এরকম। তো তারপরে ইয়ার দিবেন, মানে কত সালে আপনি জন্মগ্রহণ করছেন। ঠিক আছে? সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি কি করতেছি, যে আমার যে জন্ম সালটা এখান থেকে আমি বসায় দিচ্ছি। আমি আবারও বলছি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমি ডেমো একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। ওকে? তো তারপরে এখান থেকে আমি কি করব, যে জেন্ডারটা সিলেক্ট করে দিব। তো জেন্ডার কি, জেন্ডার মানে হচ্ছে আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল দিবেন, মেল হয়ে থাকলে মেল দিবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে যেটা করতেছি, যে মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এটা পুরুষের জন্য। তো এখান থেকে আমি দিলাম। তো দেওয়ার পর আমি কি করবো, যে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। ঠিক আছে? তো তারপরে দেখুন যে এখানে গুগলে কিছু পারমিশন চাবে, যেহেতু তাদের সার্ভিস গুলো আমরা ইউজ করবো, ক্লিক করে দিব। ঠিক আছে? তো তারপরে দেখুন যে এখানে গুগলে কিছু পারমিশন চাবে, যেহেতু তাদের সার্ভিস গুলো আমরা ইউজ করবো, তো তাদের যেই টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সবগুলো আমাদের একসেপ্ট করতে হবে। ঠিক আছে? তো তারপরে এখান থেকে ইয়েসে ক্লিক করে দিব। তো দেওয়ার পর দেখুন যে আমাদের সামনে আবার একটা টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, যে এগ্রিতে ক্লিক করে দিব। ঠিক আছে? তো তারপরে দেখুন যে নতুন আরেকটা উইন্ডো কিন্তু আমাদের সামনে চলে আসবে জিমেল অ্যাকাউন্ট। আমাদের মেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো সম্পূর্ণ যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা অনুসরণ করে কি করবেন, যে সর্বনিম্ন 10 থেকে 15টার মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার উদ্দেশ্যটা হচ্ছে যে যখন আমাদের সাইন আপের যে কাজগুলো আমরা পাবো, তো তখন দেখা গেছে জিমেল। তো এরপরে আসি, যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো জিমেল অ্যাকাউন্ট অনেক সময় দেখা গেছে হ্যাক হয়ে যায়। তো ঠিক আছে, তো এটা কিছু সার্ভিস আছে, সার্ভিস গুলো চালু করলে আপনার অ্যাকাউন্টটা মানে যে প্রোটেকশন আছে হ্যাকিং এ, সেটা অনেক কমে যাবে। ঠিক আছে? তো প্রথমে দেখুন যেখানে একটা আইকন দেওয়া আছে এরকম সার্কেলের মতো বা গোল আকারে, তো এখানে যদি ক্লিক করে দেই, ক্লিক করে দিয়ে আমরা চাইলে এখান থেকে ছবি ইউজ করতে পারবো। এই যে ইমেল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে, তো এখানে যদি ক্লিক করে দেয়, যে কোনো একটা পিকচার আপনি কি করতে পারবেন, খুব সহজে এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আমার নেটওয়ার্কটা স্লো, যার কারণে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি। তো এখান থেকে দেখুন যে অ্যাড এ প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করে দেবো। এখানে কাস্টম কিছু ফিক্সার আছে, আপনি চাইলে এখান থেকে যে কম্পিউটার বা আপনার মোবাইল যেটাই হোক, যেহেতু আমরা ডেস্কটপ মোড করছি যার কারণে এরকম কম্পিউটার দেখাচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করে আপনি চাইলে কি করতে পারেন, আপলোড করে নিতে পারেন, আবার এখান থেকে পিকচার উঠিয়ে নিতে পারেন। তো আমি এটা ইউজ করতেছি না। তো এই এদের গ্যালারিতে যে পিকচার গুলো আছে সেটা আমি এখান থেকে ইউজ করতেছি। সাপোজ এই পিকচারটা আমি ইউজ করবো, তো দেখুন যে পিকচারটা তখন এটা সেট হয়ে যাবে ওখানে। ঠিক আছে? তো কিছুক্ষণ একটু, তো দেখুন যে আমি যে পিকচারটা এখানে চুজ করলাম সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। তারপরে এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলে সেই পিকচারটা আমার এখান থেকে সেট হয়ে যাবে আর কি। তো আমি চাইলে সেটা ইউজ করতে পারি। আর যারা নিজের পিকচার ইউজ করবেন, ওই যে প্রসেসটা দেখায় দিলাম ওইরকম প্রসেস থেকে আপনারা খুব সহজে করতে পারবেন। ঠিক আছে? গট ইট, ক্লিক করে দিলাম। তো দেখুন আমার প্রোফাইল পিকচারটা এভাবে চলে আসছে। তো এরপর আসি কিছু সেটিংস আছে, যে জিমেল অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করবো কিভাবে হ্যাকিং হওয়ার থেকে। তো এখানে আবার ক্লিক করে দিলাম, গোল যে আইকনটা আছে এখানে, তারপরে এখানে দেখুন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা ক্লিক করে দেই, তো দেওয়ার পর আমাদের সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা যে অপশনে চলে যাব সেটা হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে আমরা যদি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখুন যে নিচের দিকে একটু স্ক্রল করে আমরা যদি চলে আসি, তো আসার পর দেখুন যে এখানে আমাদের কিছু অপশন দেখাবে। তো আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখান থেকে যে আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে টু স্টেপ যে ভেরিফিকেশনটা আছে এটা অন করে দিতে হবে। তো এটা অন করার বেনিফিটটা কি, এটা যখন আমরা অন করব তখন আমাদের মানে ইমেলে যতবার আমরা লগ ইন করতে যাব, লগ ইন করতে যাওয়ার সময় আমাদের কিন্তু প্রত্যেকবারই কি করবে, যে যেরকম ইমেলটা ক্রিয়েট করার সময় আমাদের দেখালো যে ভেরিফিকেশন একটা 6 ডিজিট একটা কোড আসে, তো এই কোডটা আমাদের প্রত্যেকটা লগইন এর সময় আমাদের পাঠিয়ে দিবে। ঠিক আছে? তো এখানে অফ করা আছে, তো এটাকে অন করতে গেলে এখান থেকে অফের উপর ক্লিক করে দিলাম, তারপরে এখানে গেট স্টার্টেড। ওকে? তো এরপর আবার ক্লিক করে দিলাম। তো এরপরে দেখুন যে আমাদের যে ইমেলের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখান থেকে আমাদের শো করাচ্ছে। তো আমার এখানে দেখুন অটোমেটিকলি চলে আসতেছে, অথবা আপনার চাইলে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিলাম। তো দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে
তো এরপরে দেখুন এটাকে অন করার জন্য আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসতেছে। তো যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোন নাম্বারটাতে আবার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, তো টু স্টেপ ভেরিফিকেশনটা তখন চালু হয়ে যাবে। তো আমি চাইলে এটা কিসের মাধ্যমে নিব, টেক্সটের মাধ্যমে নিতে পারি, আবার ফোন কলের মাধ্যমে আমি এটা নিতে পারি। তো আমি টেক্সটের মাধ্যমে নিচ্ছি, ফোন কলের মাধ্যমে না। তো এখান থেকে নেক্সটে আবার ক্লিক করে দিলাম আমি। তো ক্লিক করে দেখো, দেখুন যে এখানে মানে কোড বসানোর একটা অপশন চলে আসছে। যদি কোড একবার দুইবারে যদি না আসে, এখানে আপনি চাইলে রিসেন্ড করে আবার কোডটা নিতে পারেন। তো বারবার এটা করতে যাবেন না, তাহলে আপনার নাম্বারটা ব্লক করে দিবে গুগল থেকে। তো আমরা একটু ওয়েট করি আমাদের ফোনে কোড আসছে কিনা। তো অলরেডি আমাদের ফোনে আরেকটা কোড চলে আসছে, তো কোডটা আমরা এখান থেকে বসাই দেবো, ঠিক আছে। তো কোডটা আমি বসাই দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমি কি করতেছি, যে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে দেখুন যে এটাকে আমাদের অন করে দিতে হবে। তো এখানে অন যে অপশনটা আছে, তো এই অপশনে আমাদের এখান থেকে ক্লিক করে দিলে আমাদের টু স্টেপ যে ভেরিফিকেশনটা আছে এটা আমাদের অন হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকাউন্টটা মানে প্রোটেক্ট হয়ে যাবে। এই যে দেখুন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আবার যদি টু স্টেপ ভেরিফিকেশন যদি অফ করতে চান, এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করলে অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস। তো অনলাইনে কাজ করতে গেলে মাস্ট বি আপনার ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট থাকতেই হবে, ঠিক আছে। তো জিমেল অ্যাকাউন্ট ছাড়া কাজ করা অসম্ভব। তো এই ভিডিওটা দেখে আপনারা যেটা করবেন যে প্রত্যেকেই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার ফ্রেন্ডরা যদি অনলাইন থেকে আর্ন করতে চায় বা ইনকাম করতে চায়, তাদেরকে আমাদের চ্যানেলের কথা শেয়ার করতে পারেন। তো তারা আমাদের সাথে এই কোর্সগুলো ফ্রিতে একবার সম্পূর্ণ বিনামূল্যে করবে। তো ঠিক আছে, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।